নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই গানের স্বরলিপিতে। আজকে চলে এসেছি এমন একটা অলংকার নিয়ে আজকে আলোচনা করব। প্রায় আপনাদের একটা কমেন্ট আসে যে গলাকে কিভাবে ওপেন করব বা গান গাইতে গাইতে হঠাৎ গলার মধ্যে অসুবিধা তৈরি হয়ে যায়, কাশি আসে বা মনে হয় গলাটা বন্ধ হয়ে যাচ্ছে। আজ আমরা প্র্যাকটিক্যালি দুটো অলংকার নিয়ে আলোচনা করব, যে দুটো অলংকার আপনি যদি 15 মিনিট প্র্যাকটিস করেন তাহলে এই 15 মিনিটে আপনার বন্ধ গলাকে একদম খুলে দেবে। আর এটা আপনি একদম প্রুফের সাথে আমি বলছি যে যদি আপনি 15 মিনিট প্র্যাকটিস করেন আর তারপরে আপনি দেখবেন যে আপনার গলা কতটা বন্ধ ছিল আর কতটা খুলে গেছে, এবং তারপরে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখবেন যে এই অলংকারটা আপনাদেরকে কতটা হেল্প করেছে। ভীষণ উপকারী দুটো অলংকার নিয়ে আজকে আলোচনা করব, খুবই বেসিক অলংকার। অনেক সময় আমরা রেওয়াজের টেকনিক বুঝতে পারি না বা আমরা ভুল রেওয়াজ করি, যে রেওয়াজগুলো করি সেই রেওয়াজগুলো হয়তো অতটা এফেক্টেড হয় না আমাদের গলার জন্য, যার জন্য আমরা অনেক সময় তার উপকারিতা বুঝতে পারি না। তাহলে চলুন বেশি সময় না নিয়ে আজকে শুরু করব আজকের ক্লাস এখান থেকে। তাহলে দুটো অলংকার। সবার প্রথমে সা, আপনার রেগুলার প্র্যাকটিসের যে স্কেল বা যে পিচে আপনি প্র্যাকটিস করেন সেই পিচে প্রথম যে সা মানে মধ্য সপ্তকের যে সা, সেই সাতে একবার আমরা সা, আ, ই, এ, উ, ওম প্রথম সাতে প্র্যাকটিস করব। তারপরে আমরা গা, যেটা সা রে গা, গাতে সেম জিনিস গায়ের টিউনে আবার আমরা সা এই প্র্যাকটিসটাই করব। তারপরে আমরা চলে যাব পা, পাতে আমরা পা না বলে সা বলেই প্র্যাকটিস করব। এই 6টা অক্ষরকে আমরা আবার ওখানেও প্র্যাকটিস করব। তারপরে আমরা যাব ধা, ধায়ের পরে আমরা ধা পা মা গা রে সা, এইভাবে আমরা ব্যাক চলে আসব। তারপরে আমরা অন্য একটা অলংকারে যাব। তাহলে প্রথমে আমরা সায়ের রেওয়াজ করব ভ্যারিয়েশানে, মানে সাতে সাই রেওয়াজ করব। আবার যেটা আমাদের প্র্যাকটিসের স্কেল, সেই স্কেলের যেটা আপনার গা, সেই গাতে আবার আপনি গাটাকে সা ধরে সাই রেওয়াজ করবেন। আবার তারপরে চলে যাব পা, পাটাতেও আবার সাই রেওয়াজ করব, পাটাকে সা ধরে নিয়ে। তারপরে চলে যাব ধা, ধাটাকেই আমরা আবার সেম সা ধরে নিয়ে রেওয়াজ করব। তারপরে আমরা ব্যাক আসব। তাহলে চলুন শুরু করি। সা, এই রেওয়াজটি কমপ্লিট ব্রিথিং নেওয়ার পরে আমরা এই এক্সারসাইজটা শুরু করব। আর এই এক্সারসাইজটা আপনি যতটা ওপেন আর স্ট্রেংথের সাথে প্র্যাকটিসটা করবেন, অনেকের এই প্র্যাকটিসটা করবার সময় একটু অসুবিধা হতে পারে, আটকে যেতে পারে, মনে হবে যে কিছু একটা ভেতরে ধাক্কা লাগছে, খুলছে না। চিন্তা করবার কিছু নেই, আগেন আবার ওটাকে প্র্যাকটিস করুন। এই রেওয়াজটা 15 মিনিট, মানে সা, গা, পা, ধা, এই 4টি স্বরে আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, তাহলে চলুন। সা, যতক্ষণ আপনি ধরে রাখতে পারবেন। নেক্সট আ, নেক্সট ই, নেক্সট এ, নেক্সট উ, লাস্ট ও।
সাতে প্র্যাকটিস করে নিলাম, এবারে চলে যাব গা। তার মানে সা রে গা, সা এইবারে চলে যাব পা, যেটা সাই রেওয়াজ করব, পাটাকে সা ধরে রেওয়াজ করব। সা সা রে গা মা পা, সা এইবারে আমরা চলে যাব ধা, জাস্ট নেক্সট। সা সা রে গা মা পা ধা, সা আ ধা আ আ আ তাহলে এই সায়ের রেওয়াজটা আমরা কোন কোন স্বরে করব? সা, গা, পা এবং ধা, এই চারটি স্বরে এই সায়ের রেওয়াজটা আমরা রিপিট করব। আর স্বরগুলো থাকবে সা, আ, ই, এ, উ, ওম। ঠিক আছে, এই 6টা প্রক্রিয়ায় সা, আ, ই, এ, উ, ওম। সা, আ, ই, এ, উ, ওম। এই 6টা প্রক্রিয়াতে আমরা সায়ের রেওয়াজ করব ডিফারেন্ট স্তরে। সা, সাটাকে তো সা নোটেই আমরা গাইছি, গা, গাটাকেও সায়ের নোটে গাইব, পা, পাটাকেও সায়ের নোটে গাইব এবং ধা, ধাটাকেও সায়ের নোটে গাইব। তাহলে এই প্রসেসটাকে অ্যাটলিস্ট 3 বার প্র্যাকটিস করবেন। নেক্সট আমরা একটা খুব সিম্পল অলঙ্কার প্র্যাকটিস করব, সেটা হলো
একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাব, যেমন সা সা মা সা রে গা মা রে পা রে গা মা পা। তার মানে সা জাম্পিং নোট এবং রানিং নোট, এই দুটো আমরা ইউজ করব। জাম্পিং নোট অ্যান্ড সা 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 মা সা রে গা মা, তাহলে সা মা জাম্পিং নোট অ্যান্ড রেগুলার নোট, ঠিক আছে। জাম্পিং নোট এবং রেগুলার নোট, যেমন সা অলওয়েজ রুট নোটকে প্রথমে গলায় বসিয়ে নেবেন, গেয়ে নেবেন, তারপরে যে কোনো এক্সারসাইজকে শুরু করবেন। সা মা সা রে গা মা রে পা রে গা মা পা গা ধা গা মা পা ধা মা নি মা পা ধা নি পা সা পা ধা নি সা সা পা সা নি ধা পা নি মা নি ধা পা মা ধা গা ধা পা মা গা পা রে পা মা গা রে মা সা মা গা রে সা পা রে পা মা গা রে মা রে মা সা মা গা রে সা সা মা সা রে গা মা রে পা রে গা মা পা গা ধা গা মা পা ধা মা নি মা পা ধা নি পা সা পা ধা নি সা সা পা সা নি ধা পা নি মা নি ধা পা মা ধা গা ধা পা মা গা পা রে পা মা গা রে মা সা মা গা রে সা। লাস্ট আরেকটা অলংকার যেটাও আপনারা অ্যাড করতে পারেন, তাহলে এই অলংকারটাকেও 5 বার প্র্যাকটিস করবেন, 3 থেকে 5 বার। আর একটা লাস্ট অলংকার সা সা রে গা মা সা সা নি ধা পা রে রে গা মা পা নি নি ধা পা মা গা গা মা পা ধা 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 পা মা গা মা মা পা ধা নি পা পা মা গা রে পা পা ধা নি সা মা মা গা রে সা 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 নি ধা পা সা সা রে গা মা নি নি ধা পা মা রে রে গা মা পা ধা ধা পা মা গা 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 মা পা ধা পা পা মা গা রে মা মা পা ধা নি মা মা গা রে সা পা পা ধা নি সা 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 নি ধা পা সা সা রে গা মা নি নি ধা পা মা রে রে গা মা পা ধা ধা পা মা গা 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 মা পা ধা পা পা মা গা রে মা মা পা ধা নি মা মা গা রে সা পা পা ধা নি সা। তাহলে এই 3টি বেসিক অলংকার অনলি 15 মিনিটস, কেবল
15 মিনিট যখনই আপনার গলা মনে হবে আটকে আসছে বা বন্ধ হয়ে আছে, গলা খুলছে না, খুলে গান গাইতে পারছেন না, 15 মিনিটস করে প্র্যাকটিস করুন। দেখবেন আফটার 15 মিনিটস ইমিডিয়েট আপনি রেজাল্ট পাবেন। অ্যান্ড প্র্যাকটিক্যালি আমি এই প্র্যাকটিস নিজেও করেছি বা আমি আমার স্টুডেন্টদেরকেও করাই। এই প্র্যাকটিস করে দেখুন, উইথিন 15 মিনিটস, আফটার 15 মিনিটস ইউ উইল গেট রেজাল্ট। আর আপনি যদি রেজাল্ট না পান, আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবেন আমাকে যে আপনি ঠিক এইভাবে ফলো করে প্র্যাকটিস করেছেন আর তারপরে আপনি রেজাল্ট পাননি। আশা করব এই ভিডিওটা আপনাদের জন্য ভীষণ 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 একটা গুরুত্বপূর্ণ ভিডিও হবে। দেখুন, আর আপনারা আপনাদের জানা পরিচিত যারা মিউজিকে এই ধরনের প্রবলেমে আছেন, আপনাদের ফ্রেন্ড, তাদেরকে আপনারা এই ভিডিওটাকে খুব খুব শেয়ার করুন। আপনারা নিজেরাও প্র্যাকটিস করুন আর এই ভিডিওটাকে অনেক শেয়ার করুন, তাতে অনেকে যাতে এই ভিডিওটা থেকে উপকৃত হতে পারে। অনেকের এই প্রশ্নটা আমার কাছে থাকে যে ম্যাডাম, প্রায় গলা কখনো কখনো ভালো থাকে আর কখনো কখনো গলা একদম বসে যায়, মন মেজাজ খারাপ হয়ে যায়, প্র্যাকটিস করতে মন লাগে না, মনে হয় গান মিউজিক ছেড়ে দিই, এই ধরনের। একদম ডিমোটিভেট হওয়ার কোনো কারণ নেই। আপনারা এই রেওয়াজটাকে বিলকুল টেকনিক্যালি যেমনভাবে দেখালাম, আর যখন সাইড রেওয়াজ করবেন একদম ভেতর থেকে পুরো পুরো দম নিয়ে আর এফর্টের সাথে ওই প্র্যাকটিসটা করুন, যেটা ভেতরের জিনিসটাকে থ্রো আউট করুন বাইরেতে। ধীরে ধীরে দেখবেন আপনার গলার বন্ধ কর্ড ধীরে ধীরে ওপেন হচ্ছে, আপনি একদম বন্ধ আওয়াজ থেকে পুরো খোলা আওয়াজে আপনি গান গাইতে পারবেন। তাহলে আজকের ভিডিওটি এত পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।